বহু বহু বছর আগের কথা। এক গহীন অরণ্যের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছিল এক প্রাচীন কুয়া, যার বয়স কেউ জানত না। শুধু জানত এই কুয়ার ইতিহাস ভয়ঙ্কর। দিনের আলোয় কুয়াটি ছিল নিস্তব্ধ, প্রায় নিষ্প্রাণ, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই তার চারপাশে নামত এক অদ্ভুত নীরবতা। গ্রামবাসীরা কুয়াটির নাম দিয়েছিল অন্ধকারের কুয়া। লোকমুখে প্রচলিত ছিল সন্ধ্যা নামলেই কুয়া থেকে বেরিয়ে আসে অদ্ভুত সব ছায়া। কখনো মনে হতো কেউ যেন চাপা গলায় কাঁদছে, কখনো আবার শোনা যেত ফিসফিসে হাসি। বহু মানুষ নাকি কৌতূহলবশত কাছে গিয়ে আর ফিরে আসেনি। তাই দিনের পর দিন কুয়াটি রয়ে গিয়েছিল পরিত্যক্ত, ভয় আর কুসংস্কারের প্রতীক হয়ে। এই বনের পাশেই বাস করত রহমত নামের এক সাধারণ কাঠুরিয়া। তার জীবন ছিল দারিদ্র্যের কঠিন শিকলে বাঁধা। প্রতিদিন ভোরে সে কাঁধে কুড়াল তুলে বনে যেত, গাছ কাটত, কাঠ বিক্রি করে যা পেত তাতে কোনো মতে দিন চলত। কিন্তু তার আসল দুঃখ ছিল তার স্ত্রী সখিনা। সখিনা ছিল লোভী, বদমেজাজি আর মুখের বিষে ভরা। সামান্য কথাতেই সে চিৎকার শুরু করত। রহমতের ছেঁড়া জামা, তালি দেওয়া জুতো তার চোখে পড়ত না, কিন্তু নিজের জন্য নতুন কাপড়, গয়না আর ভালো খাবারের দাবি ছিল অন্তহীন। রহমত যত কষ্টই করুক, সখিনার সন্তুষ্টি কখনো আসত না। একদিন রহমত মনে মনে ঠিক করল সে নিজের জন্য অল্প কিছু টাকা জমাবে, না হলে এই দারিদ্র্যের চক্র কখনো ভাঙবে না। সে গোপনে কয়েকটা মুদ্রা লুকিয়ে রাখল, কিন্তু সখিনার তীক্ষ্ণ চোখ এড়ালো না। মুহূর্তেই শুরু হলো ঝগড়া, গালিগালাজ, অপমান। সেই রাতে অপমানে আর ক্ষোভে রহমত ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। অন্ধকার বনের পথ ধরে সে হাঁটতে লাগল, যেন নিজের মনটাই হারিয়ে ফেলেছে। কিন্তু তার পিছু ছাড়ল না সখিনা। রাগে ফুঁসতে ফুঁসতে সে এক গাধার পিঠে চড়ে রহমতের পেছনে ছুটল। রহমত বারবার অনুনয় করল, এই পথে এসো না, ওই কুয়ার ধারে যেও না। কিন্তু যেদি সখিনা কার কথা শোনে। ঠিক তখনই হঠাৎ করে কুয়ার ভেতর থেকে উঠল কালচে ধোঁয়া। বাতাস ভারী হয়ে গেল। এক মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে সখিনাকে ঘিরে ফেলল। ভয়ঙ্কর এক টানে সে কুয়ার অতল গহ্বরে তলিয়ে গেল। রহমত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভয়, বিস্ময় আর এক অদ্ভুত এক স্বস্তি সব মিলেমিশে তার বুক ভারী হয়ে উঠল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বাড়ি ফিরে এলো, যেন কিছুই ঘটেনি। পরদিন ভোরে এক অজানা কৌতূহল তাকে আবার কুয়ার ধারে টেনে নিল। সে সঙ্গে নিল এক লম্বা শক্ত দড়ি। দড়ি কুয়ার ভেতর ফেলে সে চিৎকার করে ডাকল, সখিনা, তুমি কি বেঁচে আছো? অনেকক্ষণ কোনো শব্দ নেই। হঠাৎ দড়িতে পড়ল প্রচণ্ড টান। রহমত ভেবে নিল সখিনাই বুঝি দড়ি ধরেছে। সে প্রাণপণে টানতে লাগল, কিন্তু উপরে উঠে এলো যা, তা দেখে রহমতের শরীর ঠান্ডা হয়ে গেল। দড়ির মাথায় ঝুলছে এক বিশালাকায় ভয়ঙ্কর জিন। চোখ লাল, গা থেকে আগুনের মতো তাপ বেরোচ্ছে। জিনটি হাঁপাতে হাঁপাতে বলল, হে মানুষ, তুমি আজ আমাকে এক ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়েছ। আমি এই কুয়ায় শত শত বছর শান্তিতে ঘুমাচ্ছিলাম, কিন্তু গত রাতে এক দুজ্জাল মহিলা আমার উপর এসে পড়েছে। সে সারা রাত এমন চিৎকার গালিগালাজ করেছে যে আমার কান ফেটে যাবার জোগাড় হয়েছে। দড়ি না ফেললে আজ আমি নিশ্চিত শেষ হয়ে যেতাম। কৃতজ্ঞতায় জিন রহমতকে 3টে মায়াবী শিকড় দিল। বলল, আমি এখন বাদশার মেয়ের ওপর সওয়ার হব, কেউ তাকে সারাতে পারবে না। তুমি এই শিকড়গুলো তার কপালে ছোঁয়ালেই আমি চলে যাব। বদলে তুমি অঢেল সম্পদ পাবে। সব ঠিক যেমন বলা হয়েছিল তেমনই হলো। রাজকন্যা অসুস্থ হলো, রাজ্যে জুড়ে হাহাকার পড়ে গেল। রহমত গিয়ে শিকড় ছোঁয়ালো, জিন পালালো, আর রহমত রাতারাতি ধনী হয়ে উঠল। কিন্তু লোভ এখানেই শেষ হলো না। পাশের রাজ্যের রাজকন্যা অসুস্থ হলে রহমত আবার ডাকা হলো। এবার জিন রেগে গিয়ে হুঙ্কার দিল, এবার আমি ছাড়ব না, তুমি বাধা দিলে তোমাকেও শেষ করব। রহমত শান্ত গলায় বলল, আমি বাধা দিতে আসিনি, আমি শুধু একটা খবর দিতে এসেছি। ওই কুয়ার সেই দজ্জাল মহিলা, মানে আমার স্ত্রী সখিনা, কুয়া থেকে বেরিয়ে এসেছে। এখন সে লাঠি হাতে প্রাসাদের দরজায় দাঁড়িয়ে আছে। সখিনা নাম শুনেই জিনের মুখ শুকিয়ে গেল। ভয়ে সে এমন চিৎকার দিল যে পুরো প্রাসাদ কেঁপে উঠল। মুহূর্তেই সে রাজ্য ছেড়ে চিরতরে উধাও হয়ে গেল। রহমত বুঝতে পারল, কখনো কখনো মানুষের দুর্বলতাই তার ভাগ্য খুলে দেয়। সে বনে ফিরে গিয়ে সখিনাকে উদ্ধার করল। অন্ধকার কুয়ার বন্দি দশায় সখিনা নিজের ভুল বুঝেছিল।
এরপর তারা দুজনেই নতুন জীবন শুরু করলো, অঢেল সম্পদ আর শান্তির সঙ্গে। এইভাবেই শেষ হলো অন্ধকারের কুয়ার রহস্যময় কাহিনী।